হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, তোমাদের কিন্তু কেপি কনস্টেবল পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আজকে আমরা এই ক্লাসে তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 100টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। ওকে, তো দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। এলাহাবাদ প্রশস্তিতে কাকে কবিরাজ বলে অভিহিত করা হয়েছে? দেখো, ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের কিন্তু একটা রিভিশন হয়ে যাবে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্তকে কবিরাজ বলে অভিহিত করা হয়েছে। কোথায়? এলাহাবাদ প্রশস্তিতে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কম্পিউটারে ব্যবহৃত আইসি চিপ এগুলো কী দ্বারা নির্মিত হয়? তো দেখো, এই যে আইসি চিপগুলো এগুলো নির্মিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে সিলিকন দ্বারা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর, এ সেঞ্চুরি ইজ নট এনাফ এই বইটি রচয়িতাকে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। কোন খেলোয়াড় এই গ্রন্থটি লিখেছেন? এ সেঞ্চুরি ইজ নট এনাফ। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই গ্রন্থটি সৌরভ গাঙ্গুলি লিখেছেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের যাদের আগামী 21শে ডিসেম্বর কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা রয়েছে, দেখো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কেপি কনস্টেবল সাজেশন ব্যাচ এটা কিন্তু দেওয়া হচ্ছে। জিকে, গণিত, রিজনিং প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার ভিত্তিক তোমরা সাজেশন, নোট, ক্লাস, ফুল মক টেস্ট এগুলো পেয়ে যাবে। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কেপি কনস্টেবল পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন, এবং এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই সাজেশন ব্যাচটা নিতে পারো। ওকে, এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের কিন্তু পুলিশের নতুন বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। আবারও তোমাদের নতুন করে ডাব্লিউপি, কেপি, আবগারি পুলিশ এই সমস্ত নতুন কিন্তু শূন্যপদগুলো বের হতে চলেছে। তো এই সমস্ত নতুন পরীক্ষাগুলোকে টার্গেট করে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী 10ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ডাব্লিউপির ফাউন্ডেশন ব্যাচ 2026। ওকে, পুরো 6 মাসের একটি কোর্স, এবং এই ব্যাচে তোমরা কিন্তু পুরো 5টা বিষয় পেয়ে যাবে। জিকে, গণিত, ইংরেজি, রিজনিং এবং বাংলাটা হচ্ছে আবগারি পুলিশের জন্য। ওকে, তো এই পুরো 5টা বিষয় তোমরা কিন্তু একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাস পেয়ে যাবে। অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, ক্লাসের পিডিএফ এবং নোট পাবে। প্রত্যেক দিন তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে, প্রত্যেক দিন মক টেস্ট নেওয়া হবে। এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচ থেকে পেয়ে যাবে। এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা, ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই। একটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, এবং ভিডিওর ডেসক্রিপশনেও কিন্তু এই নাম্বারটা দেওয়া থাকবে। তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো। ওকে, তো এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, তো এই প্রক্রিয়াকে কি বলা হয়? দেখো, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক উত্তর হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রক্রিয়াকে বলা হয় মিওসিস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র তিনি কার কাছে জমা দেবেন? দেখো 4টে অপশন রয়েছে, মুখ্য সচিব, রাষ্ট্রপতি, উপাধ্যক্ষ নাকি উপরাষ্ট্রপতি। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তিনি কিন্তু উপ অধ্যক্ষের কাছে তার পদত্যাগপত্র বা ইস্তফাপত্র তিনি জমা দিতে পারেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু রিসেন্ট পুলিশ পরীক্ষাগুলোতে আসছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর, প্যালিওন্টোলজি। ওকে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কুঞ্চিকল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তাহলে ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটি কত সালে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 1973 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন,
বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্র এটি কোথায় অবস্থিত? আমাদের ভারতবর্ষের কোথায় বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত? তিরুবনন্তপুরম, বেঙ্গালুরু, বিশাখাপত্তনম নাকি হায়দ্রাবাদ? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তিরুবনন্তপুরম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের প্রিলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন প্রকার কফি অধিক পরিমাণে উৎপাদিত হয়? দেখো কফিরও কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে, তো কোন প্রকার কফি অধিক পরিমাণে উৎপাদিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আরাবিকা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার এটি কি প্রকার? এটি 1 স্তর, 2 স্তর, 3 স্তর নাকি 4 স্তর? তো দেখো ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটির প্রকার হলো, সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু 3 স্তর বা ত্রিস্তর। ওকে, সবার নিচে দেখো কী রয়েছে গ্রাম পঞ্চায়েত, তারপরে দেখো রয়েছে পঞ্চায়েত সমিতি এবং সবার টপে রয়েছে জেলা পরিষদ। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটি কিন্তু 3টা স্তরযুক্ত বা 3 লেয়ার যুক্ত। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? মহারাষ্ট্র, বাংলা, পাঞ্জাব নাকি রাজস্থান? তো দেখো ব্রিটিশ পিরিয়ডে ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রতে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, কার সময়কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল? সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের লর্ড রিপনের আমলে। লর্ড রিপনের আমলে কিন্তু বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, হলুদ বিপ্লব এটি কোন বিষয়ের সাথে যুক্ত? জল, ওষুধ, মাংস নাকি তৈলবীজ? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইকোনমিক্সের প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের কিন্তু একটা রিভিশন হয়ে যাবে। ওকে, তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হলুদ বিপ্লব এটি কিন্তু তৈলবীজের সাথে যুক্ত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? 4টির মধ্যে কোন অভয়ারণ্যটি একটি বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? মান্নার অভয়ারণ্য, নীলগিরি, আসামের কাজিরাঙ্গা নাকি আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন? তো দেখো মান্নার অভয়ারণ্য, নীলগিরি এগুলো কিন্তু বায়োস্ফিয়ার। ওকে, সুন্দরবন এটি হচ্ছে বায়োস্ফিয়ার। তাহলে আসামের কাজিরাঙ্গা যেটি একশৃঙ্গ গণের জন্য বিখ্যাত, সেই আসামের কাজিরাঙ্গা এটি কিন্তু কোনো বায়োস্ফিয়ার রিজার্ভ নয়। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, হরোলজি এটি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? 4টে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে? তো দেখো হরোলজি সময় পরিমাপ সংক্রান্ত বিদ্যা। ওকে, তো দেখো কোনটি কোন সংক্রান্ত বিদ্যা? আমি প্রথমে তোমাদেরকে বললাম যে এই টপিক থেকে কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসছে, সুতরাং এই টপিকে যত রকম প্রশ্নগুলো হয় এগুলো তোমরা দেখে রাখবে, তোমাদের কিন্তু কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 17, নিচের কোন সেতুটি আসাম এবং অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে? মহাত্মা গান্ধী সেতু, দিবাং ব্রিজ, ঢোলা সাদিয়া ব্রিজ নাকি কোনোটি নয়? তো দেখো দুটি রাজ্য আসাম এবং অরুণাচল প্রদেশ এই দুটো রাজ্যকে যুক্ত করেছে, সঠিক উত্তর হয়ে যাবে ঢোলা সাদিয়া ব্রিজ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 18 নম্বর প্রশ্ন, বস্তুর ওজন বা বস্তুর ভার এটি কোথায় সব থেকে বেশি হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো বস্তুর দুটো বিষয় হয়, একটা হচ্ছে বস্তুর ওজন বা বস্তুর ভার, ভার বা ওজন, যেটা কিন্তু পরিবর্তনশীল, জায়গা ভেদে পরিবর্তন হতে থাকে। আর একটা হয় বস্তুর ভর, সেটা কিন্তু পরিবর্তন হয় না। তো দেখো কোনো বস্তুর যে ওজন বা বস্তু যেটাকে বলা হচ্ছে ভার, সেটা কিন্তু মেরু অঞ্চলে, পৃথিবীর যে 2 মেরু অঞ্চল সেই 2 মেরু অঞ্চলে কিন্তু সব থেকে বেশি থাকে। আর পৃথিবীর যে কেন্দ্র সেই কেন্দ্রে কিন্তু বস্তুর ভার বা ওজন সেটা শূন্য হয়, এগুলো কিন্তু মনে রাখবে। ওকে, তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বস্তুর ওজন সব থেকে বেশি হয় মেরু অঞ্চলে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, খালি একটা বড় ঘরে শব্দ করলে শব্দটা বারবার প্রতিফলিত হয়। তোমরা দেখবে যে কোনো একটা ফাঁকা হল ঘরে একটা হাততালি দিয়ে দেখবে সেই আওয়াজটা কিন্তু বারবার হচ্ছে, আবার রিপিট হচ্ছে।
তো এটাকে শব্দের কি বলা হয়? শব্দের এই ধর্মটাকে কি বলা হয়? অনুরণন, প্রতিসরণ, প্রতিফলন নাকি প্রতিধ্বনি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে শব্দের এই ধর্মকে বলা হয় অনুরণন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয়? তো দেখো বৌদ্ধ ধর্মে কিন্তু অষ্টাঙ্গিক মার্গের উল্লেখ রয়েছে, মানে অষ্টাঙ্গিক মার্গ বলতে এখানে 8টা ধর্মের কথা উল্লেখ রয়েছে, 8টা বৈশিষ্ট্য। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সৎ বাসনা। সৎ বাসনা এটি কিন্তু অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তাহলে প্রশ্ন হলো যে অষ্টাঙ্গিক মার্গগুলো কী কী? তো দেখো যে 8টা পথ রয়েছে বা 8টা ধর্মের কথা বলা হয়েছে, যেমন হচ্ছে সৎ কর্ম রয়েছে, সৎ চিন্তা রয়েছে, সৎ বাক্য রয়েছে, এই 3টে ছাড়াও আর কী কী রয়েছে? সৎ দৃষ্টি রয়েছে, সৎ সংকল্প রয়েছে, ওকে, তারপরে সৎ কর্ম রয়েছে, সৎ আজীব রয়েছে, সৎ ব্যায়াম রয়েছে, সৎ স্মৃতি রয়েছে এবং সৎ সমাধি রয়েছে। তো এই মোট 8টা পথকে বলা হচ্ছে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ। তো এটার মধ্যে কিন্তু সৎ বাসনাটা নেই। ওকে, তাহলে এই 8টা পথ কিন্তু মনে রাখতে হবে যেগুলো অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, পরিমাপের যন্ত্র তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ইনভার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। মনে রাখবে যে কোনো পরিমাপ করার যে যন্ত্র, সেই যন্ত্রটার যাতে ধাতুটা ক্ষয়ে না যায়, ওকে, তার জন্য কিন্তু সেখানে ইনভার এই সংকর ধাতুটা ব্যবহার করা হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এটি কত সালে চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এটি 2021 সালে চালু হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, কোন জায়গাকে ইউরোপের খেলার মাঠ বা ইউরোপের ক্রীড়াক্ষেত্র বলা হয়? সুইজারল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রেলিয়া নাকি প্যালেস্তাইন? তো দেখো ইউরোপের খেলার মাঠ সঠিক উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ডকে বলা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো দেখো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করছি তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার জন্য জিকে থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর। তোমাদের আগামী 21শে ডিসেম্বর কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষা কিন্তু আর বেশি দিন সময় নেই, পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, কুচিপুড়ি নৃত্য এটি কোন রাজ্যে দেখা যায়? তো এই যে বিভিন্ন রাজ্যের যে নাচগুলো, এগুলো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ কুচিপুড়ি নৃত্য এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত লোকনৃত্য বা নাচ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 25 নম্বর প্রশ্ন, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? দেখো এটি পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, ডব্লিউপি কনস্টেবল মেন্স 2019-এর প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হলো 78.09%। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার বর্তমান রাজধানীর নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের ভারতবর্ষের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, ভারতবর্ষের দক্ষিণ দিকে অবস্থিত। তো শ্রীলঙ্কার রাজধানীর সঠিক উত্তর হয়ে যাবে শ্রী জয়াবর্ধনেপুর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, দোহার রচয়িতাকে? প্রচুরবার এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। তো দেখো দোহার রচয়িতা হলেন কবির। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 28, আন্তর্জাতিক যুব দিবস এটি কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে 12ই আগস্ট। আর আমাদের ভারতবর্ষের যুব দিবস 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন। ওকে, তো এই দুটো প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসে। আমাদের ভারতের জাতীয় যুব দিবস কবে? 12ই জানুয়ারি। আর আন্তর্জাতিক যুব দিবস সেটা হয়ে যাবে 12ই আগস্ট। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শুধু পুলিশ পরীক্ষা নয়, বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি অনেকবার এসেছে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাংলার প্রথম স্বাধীন নবাব হলেন মুর্শিদ কুলি খাঁ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের
সঠিক উত্তর। নেক্সট দেখো 30, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর এটি কত সালে হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 1911 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটির নাম কি? কোন উপাধি গান্ধীজিকে দেওয়া হয়েছিল কিন্তু সেটা তিনি প্রত্যাখ্যান করেন? দেখো কেপিএসআই 2022 প্রশ্ন, পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন। পুলিশ পরীক্ষার প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে রিপিট হয় নতুন পরীক্ষাগুলোতে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কাইজার হি ইন্দ। এই উপাধি কিন্তু গান্ধীজিকে দেওয়া হয়েছিল, তিনি কিন্তু প্রত্যাখ্যান করেন। ইংরেজ সরকার কর্তৃক এই উপাধিটি তিনি কিন্তু অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেছিলেন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 32, অধীনতামূলক মিত্রতা নীতি এটি কে প্রচলন করেছিল? প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদ তৈরি করা হয়েছে? কেপি কনস্টেবল 2023 প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই পদটি কিন্তু তৈরি করা হয়েছে। ওকে, নেক্সট দেখো 34, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে লোথাল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, জিম করবেট জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? কোন রাজ্যে জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো বায়ুর চাপ মাপা হয়, সঠিক উত্তর হয়ে যাবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 37, ভারতের কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? ভারতের কোন অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, অর্থাৎ ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল? সঠিক উত্তর হয়ে যাবে মৌসিনরাম। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, গান্ধীজি কত সালে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? সঠিক উত্তর হয়ে যাবে 1917 সালে তিনি কিন্তু সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এই টাইপের পুলিশের পরীক্ষাতে কিন্তু প্রশ্নগুলো আসে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40, 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী? দেখো এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে। এক হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল? 1984। এবং আরেকটি হলো কোন গ্যাসের জন্য এই দুর্ঘটনাটা হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মিথাইল আইসোসোয়ানেট। এই গ্যাসটা কিন্তু লিকেজ হয়েছিল, তার জন্য কিন্তু এই দুর্ঘটনা হয়েছিল। প্রচুর কিন্তু মানুষ আহত এবং নিহত হয়েছিল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ভিটামিন থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বন্ধ্যাত্ব রোগ এটি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ডি, ই, কে। সঠিক উত্তর কী হবে? তো দেখো বন্ধ্যাত্ব রোগ ভিটামিন ই এর অভাবে হয়। আর ভিটামিন এ এর অভাবে কী রোগ হয় আমি পাশাপাশি এগুলো লিখে দিচ্ছি, রাতকানা রোগ। ওকে, আর ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। রিকেট রোগটা হবে ভিটামিন ডি, রাতকানা হবে ভিটামিন এ, আর বন্ধ্যাত্ব হবে ভিটামিন ই এর অভাবে। নেক্সট দেখো 42, পারদের আপেক্ষিক গুরুত্ব কত? সঠিক উত্তর কী হবে? অপশন এ 13.6। নেক্সট দেখো 43, মানবদেহের গড় রক্তচাপ কত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মানবদেহের গড় রক্তচাপ হলো 80 থেকে 120 mmHg। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের এক কক্ষ বিশিষ্ট আইনসভা এটি কবে প্রবর্তিত হয়?
সঠিক উত্তর হয়ে যাবে 1970 সালে। তো দেখো তোমাদের কিন্তু পরীক্ষা বেশি দিন সময় নেই, সেই কারণে কিন্তু খুব চটপট এই প্রশ্নগুলোর তোমরা রিভিশন করো এবং খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এই ক্লাসটি আমি করিয়ে দিচ্ছি। নেক্সট দেখো 45, টেলিস্কোপ এটি কে আবিষ্কার করেছিল? নিচের কোন বিজ্ঞানী টেলিস্কোপ আবিষ্কার করেছিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গ্যালিলিও। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 46, ব্রেস্ট স্ট্রোক এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে সাঁতার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, নিম্নলিখিত কোন নিষ্ক্রিয় গ্যাস এটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না? দেখো প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাসে কিন্তু বায়ুমণ্ডলে পাওয়া যায়, একমাত্র রেডন ছাড়া। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, র্যাম এর পুরো নাম কি? প্রচুর বার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একটা হয় র্যাম, একটা হয় রম। তো র্যামের ফুল ফর্ম কি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 49, সুব্রত কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? দেখো খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে সুব্রত কাপ এটি হলো ফুটবল খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 50, বর্তমানে ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? তো মনে রাখবে আমাদের বর্তমানে ভারতীয় সংবিধানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে এবং 6টি মৌলিক অধিকার রয়েছে। মৌলিক অধিকার 6টি, মৌলিক কর্তব্য হচ্ছে 11টি। এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 51, পিভি সিন্ধু তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তো দেখো তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু এই টপিকগুলো পরীক্ষাতে আসে, যে কোন ব্যক্তি বা কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত, 1, 2 হচ্ছে কোন শব্দ কোন খেলার সাথে যুক্ত, কোন ট্রফি কোন খেলাতে দেওয়া হয়। তো খেলাধুলা থেকে কিন্তু এই সমস্ত টপিকগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, সুতরাং এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পিভি সিন্ধু সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তিনি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 52, কোষের সুসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? ডব্লিউবি লেডি কনস্টেবল 2023-এর প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে কোষের সুসাইড ব্যাগ লাইসোজোমকে বলা হয়। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাশাপাশি মনে রাখবে কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কোষের প্রোটিন ঘর বলা হয় রাইবোজোমকে। আর কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। ওকে, নেক্সট দেখো 53, 4G কথার মধ্যে জি কথার মানে কি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে জি কথার মানে হচ্ছে জেনারেশন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এগুলো কিন্তু কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন, যেগুলো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 54, ঝুলন্ত পতাকা এটি কিসের দ্বারা সৃষ্টি একটি ভূমিরূপের উদাহরণ? দেখো এটিও কিন্তু পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, কেপি কনস্টেবল 2023। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ঝুলন্ত পতাকা এটি হচ্ছে হিমবাহ দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, এটি কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে একটি ভূমিরূপ তৈরি হয় ঝুলন্ত পতাকা। নেক্সট দেখো 55, নীল গ্রহ কাকে বলা হয়? নীল গ্রহ, লাল গ্রহ, সবুজ গ্রহ, এগুলো পরীক্ষাতে আসে। তো মনে রাখবে নীল গ্রহটা বলা হয় আমাদের পৃথিবীকে, লাল গ্রহ বলা হয় মঙ্গলকে, আর সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 56, প্রাচীন সংস্কৃত গ্রন্থে জবনপ্রিয় বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়েছে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। দেখো কেপিএসএ 2022-এর একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে গোলমরিচকে কিন্তু জবনপ্রিয় বলা হয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 57, ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। দেখো এগুলো কিন্তু একদম কমন প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন। সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আমি বারবার করে বলছি, তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু একটা রিভিশন হয়ে যাবে। তো সঠিক উত্তর হবে ভারতের জাতীয় কংগ্রেস এটি 1885 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। প্রথম সভাপতি কে ছিল এটাও পরীক্ষাতে আসে।
উমেশ চন্দ্র ব্যানার্জি বা WC ব্যানার্জি। ওকে, নেক্সট দেখো 58, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? দেখো পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, WP লেডি কনস্টেবল 2023। সঠিক উত্তর হবে 1971, অর্থাৎ বাংলাদেশের যে জন্ম সেটি কিন্তু 1971 সালে হয়েছিল। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 59, নিচের কোনটি একটি উপকারী ভাইরাস? দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিওফাজ, এটি কিন্তু একটি উপকারী ভাইরাস। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 60, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? খুবই সহজ একটি প্রশ্ন এবং ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এটাও তোমাদের পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, WP কনস্টেবল মেন্স পরীক্ষা 2019 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর হয়ে যাবে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ শহরকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 61, হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল? সঠিক উত্তর হবে বাঁশি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 62, মুরির হিন্দালকো ফ্যাক্টরি এটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে, WPSI 2021 প্রশ্ন। সঠিক উত্তর কী হবে দেখো, তো এই ফ্যাক্টরি কিন্তু সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 63, ভারতের কোন মহিলাকে প্রথম বুকার পুরস্কার দেওয়া হয়? প্রথম ম্যান বুকার পুরস্কার প্রাপ্ত ভারতীয় মহিলার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অরুন্ধতী রায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 64, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? KPSI 2022 একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ব্রিমস্টোন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, সিওল এটি কোন দেশের রাজধানীর নাম? তো দেখো সিওল এটি হয়ে যাবে দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 66, নিচের কোন দিনে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়? দেখো এটাও কিন্তু পুলিশের বিগত বছরের প্রশ্ন, WP লেডি কনস্টেবল 2023 প্রশ্ন। তো দেখো এটা হচ্ছে পৃথিবীর মাঝখান দিয়ে রয়েছে নিরক্ষরেখা যার মান 0 ডিগ্রি। তো দেখো সূর্য এই নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, এই কথার অর্থ হচ্ছে সেই দিনে পৃথিবীর দিন এবং রাত্রি সর্বদা কিন্তু সমান হয়। ওকে, পৃথিবীর দিন এবং রাত্রি সর্বদা সমান হয় মাত্র দুটো দিনে, একটা জলবিষুবের দিনে, একটা হচ্ছে মহাবিষুবের দিনে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 21শে মার্চ, এটিকে বলা হচ্ছে মহাবিষুব। এই দিনে কিন্তু সূর্যরশ্মি একদম পৃথিবীর নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, এই কারণে কিন্তু পৃথিবীর দিন এবং রাত্রি সর্বদা সমান হয়। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 67, নিচের কোনটি চির বসন্তের দেশ নামে পরিচিত? সঠিক উত্তর কী হবে এই চারটে অপশনের মধ্যে? কুইটো। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 68, যে দুজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছেন তারা কে কে? দেখো KPSI 2022 প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে বাবর এবং জাহাঙ্গীর। মোগল সম্রাট বাবর এবং জাহাঙ্গীর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 69, কোন তারিখে জাতীয় সংহতি দিবস পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জাতীয় সংহতি দিবস পালন করা হয় 20 অক্টোবর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 70, রামচরিত মানসের রচয়িতাকে? তো দেখো রামচরিত মানসের রচয়িতা হলেন তুলসীদাস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 71, ইয়েন এটি কোন দেশের মুদ্রার নাম? সঠিক উত্তর হবে ইয়েন এটি হলো জাপানের মুদ্রার নাম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 72, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হবে পুরুষপুর। নেক্সট দেখো 73, খারিফ শস্য এটি কোন সময় বপন করা হয়? দেখো একটা হয় রবি শস্য, একটা হয় খারিফ শস্য। তো দেখো খারিফ শস্য এটি সঠিক উত্তর হবে
এটি জুন জুলাইতে বপন করা হয়। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর রবি শস্যটা হয়ে যাবে নভেম্বর ডিসেম্বর মাস অর্থাৎ শীতকালে। নেক্সট দেখো ৭৪, ১৫৪০ সালে কনৌজের যুদ্ধে শেরশাহের কাছে কে পরাজিত হন? অর্থাৎ শেরশাহ তিনি কাকে পরাজিত করেন, কোন মোগল সম্রাটকে? সঠিক উত্তর হবে হুমায়ুন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এখান থেকে 3টি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। এক হচ্ছে কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল? ১৫৪০। কাদের মধ্যে হয়েছিল? শেরশাহ এবং হুমায়ুন। এবং কে জয়লাভ করেছিল? শেরশাহ। ওকে। নেক্সট দেখো ৭৫, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এই প্রস্তাবটি গৃহীত হয়েছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ইতিহাস থেকে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কংগ্রেসের যে লাহোর অধিবেশন হয়েছিল, সেই লাহোর অধিবেশনে কিন্তু পূর্ণ স্বরাজ এই প্রস্তাবটি গৃহীত হয়েছিল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৭৬, অস্কার পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হবে চলচ্চিত্র ক্ষেত্র। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে রিসেন্ট দিচ্ছে। তোমাদের লাস্ট ৩০ নভেম্বর ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাতে কিন্তু এই টপিক থেকে একটি প্রশ্ন এসেছিল যে গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? মিউজিক। সুতরাং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো ৭৭, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সম্বর হ্রদ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৭৮, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর হবে মহাবীর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৭৯, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ডাব্লিউপি কনস্টেবল প্রিলি ২০২১ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় এই বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প অবস্থিত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ইতিহাস থেকে প্রশ্ন, সর্বপ্রথম সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়? সঠিক উত্তর কী হবে? ১৯৩৬। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ৮১, কোণারকের বিখ্যাত সূর্য মন্দির এটি কে নির্মাণ করেছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে প্রথম নরসিংহ বর্মন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৮২, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? তো দেখো পার্লামেন্টে দুটো কক্ষ হয়। আমি প্রত্যেকবারই তোমাদেরকে ক্লাসে এই বিষয়টা বুঝিয়ে দিই। পার্লামেন্টে দুটো কক্ষ, একটা হচ্ছে রাজ্যসভা যাকে বলা হয় উচ্চকক্ষ বা আপার হাউস, আর একটা হয় লোকসভা যাকে বলা হয় নিম্নকক্ষ বা লোয়ার হাউস। তো মনে রাখবে রাজ্যসভার সদস্যদের মেয়াদ সবসময় কিন্তু ৬ বছর করে হয়। আর লোকসভার মেয়াদ কত বছর? লোকসভার সদস্যদের মেয়াদ ৫ বছর করে কিন্তু হয়। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৮৩, আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? আমাদের ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে এই প্রশ্নের তামিলনাড়ু রাজ্যে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৮৪, ভিটামিন এটি কে আবিষ্কার করেন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এটি হচ্ছে ক্যাসিমির ফ্র্যাঙ্ক, তিনি আবিষ্কার করেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৮৫, আমির খসরু তিনি কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো আমির খসরু সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৮৬, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি আবারও বলছি তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন। তোমরা কিন্তু অনেক প্রশ্ন এই সমস্ত প্র্যাকটিস সেট থেকে হুবহু কমন পেয়ে যাবে। নেক্সট দেখো ৮৬, ইলেকট্রিক বাতি এটি কে আবিষ্কার করেছিল? কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিল? সঠিক উত্তর হবে আলফা এডিসন। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৮৭, দেখো এটিও পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন ডাব্লিউপিএসসি ২০২১, সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয়েছে? সঠিক উত্তর হবে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 88, হিম মিশ্রণের উষ্ণতা কত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে দেখো। সঠিক উত্তর হবে হিম মিশ্রণের উষ্ণতা হলো -23 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 89, নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয় দেখো বলেছে? ডাব্লিউবিএসসি ২০২১ প্রশ্ন।
সঠিক উত্তর হবে নেপচুন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 90, ওয়াটার পোলোতে উভয় পক্ষে কতজন করে খেলোয়াড় থাকে, অর্থাৎ এক একটি দলে কতজন করে খেলোয়াড় থাকে। দেখো বিভিন্ন খেলোয়াড়দের সংখ্যা, এটিও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে ওয়াটার পোলোতে প্রত্যেক দলে 7 জন করে খেলোয়াড় থাকে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 91, ত্বরণের এককের নাম কি। তো দেখো ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 92, 92, ভারতের আর্থিক বছর শুরু হয় কবে থেকে। সঠিক উত্তর হবে 1 এপ্রিল। দেখো ভারতের আর্থিক বছর এটা শুরু হয় 1 এপ্রিল থেকে, শেষ হয় কবে 31 মার্চ পর্যন্ত। এই সময়টাকে কিন্তু ইকোনমিক ইয়ার বা ভারতের আর্থিক বছর বলা হয়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 93, বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি কোথায় অবস্থিত। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রক্ততঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন। সঠিক উত্তর হবে ভিটামিন কে। এটা হবে ভিটামিন কে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ইতিহাস থেকে একটি প্রশ্ন, সিন্ধু সভ্যতা নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না। ডাব্লিউপি কনস্টেবল মেন্স পরীক্ষা 2019-এর প্রশ্ন। তো দেখো সিন্ধু সভ্যতা নিম্নের লোহার ব্যবহার তারা কিন্তু জানতো না। এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে, যে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না, লোহা, আর সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না, সেটা কিন্তু হয়ে যাবে ঘোড়া। ওকে। নেক্সট দেখো 96, লোয়েস এটি কি দ্বারা গঠিত একটি ভূমিরূপের উদাহরণ। সঠিক উত্তর হবে লোয়েস এটি হলো বায়ু দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 97, উইপো এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। সঠিক উত্তর হবে জেনিভা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 98, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে টিটিকাকা। বৈকালটা হয়ে যাবে পৃথিবীর গভীরতম হ্রদ। সুপিরিয়র হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম হ্রদ। কাস্পিয়ানটা হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম নোনা জলের হ্রদ। ওকে, তো এগুলো কিন্তু মনে রাখবে, পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 99, জলবিষুব কোন দিনটিতে হয়। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 23 মার্চ, 23 সেপ্টেম্বর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে জলবিষুব এবং মহাবিষুব এই দুটো দিনে কিন্তু পৃথিবীর দিনরাত্রি সর্বদা সমান হয়। মহাবিষুব হয় 21 মার্চ আর জলবিষুবটা হয় 23 সেপ্টেম্বর। আর এই যে বিষুব কথার অর্থ হচ্ছে সমান। নেক্সট দেখো 100, আজকের এই ম্যারাথন ক্লাসের লাস্ট প্রশ্ন, মাকড়সার জাল এটি কি দিয়ে তৈরি হয়। তো দেখো মাকড়সার জাল সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু প্রোটিন দিয়ে তৈরি হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 100টি জিকে প্রশ্ন উত্তর। তোমরা এই 100টি জিকে প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো তোমাদের যেটা প্রথমেই বলা হলো যে তোমাদের যাদের 21শে ডিসেম্বর কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা রয়েছে, দেখো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরবি একাডেমি তত্ত্বাবধানে কেপি কনস্টেবল সাজেশন ব্যাচ এটা কিন্তু দেওয়া হচ্ছে। পুলিশ পরীক্ষায় হুবহু কমন সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কেপি কনস্টেবল পরীক্ষা লাস্ট মিনিট সাজেশন, জিকে, গণিত, রিজনিং এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক তোমরা সাজেশন, নোট এগুলো কিন্তু পেয়ে যাবে, ক্লাসও পেয়ে যাবে, এছাড়া ফুল মক টেস্টও পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের পুলিশের নতুন বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তোমাদের আবার নতুন করে ডাব্লিউপি, কেপি, এসআই কনস্টেবল এবং আবগারি পুলিশ ডিপার্টমেন্টে প্রায় কয়েক হাজার শূন্যপদে কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। ওকে, তো এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী 10ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ডাব্লিউপির ফাউন্ডেশন ব্যাচ 2026। জিকে, গণিত, ইংরেজি, রিজনিং, বাংলা পুরো 5টা বিষয় এখানে কিন্তু একদম টপিক ধরে ধরে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে। পুরো 6 মাসের একটি কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা। এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, বর্তমানে কিন্তু অফার চলছে। তো তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে, একটাই আমাদের নম্বর, এই নম্বরে যোগাযোগ করে কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো।
আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারোনি, তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হবে, কারণ এই গ্রুপে একদম ফ্রিতে তোমরা কিন্তু প্রচুর পুলিশ পরীক্ষার জন্য প্রচুর কিছু পেয়ে যাবে। যেমন প্রত্যেক দিন তোমরা কিন্তু ফ্রি পিডিএফ পেয়ে যাবে, প্রত্যেক দিন তোমাদের কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে ফ্রি মক টেস্ট নেওয়া হয়, মক টেস্ট তোমরা পেয়ে যাবে। এছাড়া প্রত্যেক সপ্তাহে তোমরা কিন্তু ফুল মক টেস্ট আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তো যুক্ত হওয়ার জন্য দেখো টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কটাও ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ওকে, ধন্যবাদ।